एकदन्तं महाकायं लम्बोदर गजाननं বিঘ্ননাশকং দেবং হিরণ্যং প্রণমাম্যহম। গণেশ চতুর্থী তো প্রায় চলেই এলো, আর বেশি দিন বাকি নেই। এরপর একে একে বিশ্বকর্মা, মা দুর্গা সকলেরই আবির্ভাব হবে। সে যাই হোক না কেন, আমি এখন গণেশ ঠাকুরের একটা প্রতিমূর্তি বানানোর জন্য বসেছি। খুব যে আমার নাম যশ সেরকম নয়, তবে ছেলেবেলায় একটু আধটু বানাতাম। ছেলে অনেক দিন ধরে আবদার করছিল যে একটুখানি গণেশ ঠাকুর আমি যেন নিজের হাতে বানাই, আর সেই কারণে আমি বাগান থেকে কিছুটা মাটি তুলে নিয়ে এসে গণেশ ঠাকুরের প্রতিমূর্তি বানাই। মাটিটাকে ভালো করে হাত দিয়ে মথে নিয়েছিলাম, আর যেরকম দেখছেন সেরকম করে প্রথমে বসিয়ে দিয়েছি। এই কাঠিটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে এটা ফিক্সড হয়ে যায়। এই পার্টগুলোকে আমি ভালো করে সেট করে নিয়েছি। এইবার বুকের অংশটাও বসিয়ে দিচ্ছি। মাটি হলো এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি খুব সুন্দর করে যেরকম চাইবেন সেরকম ফিক্সড করতে পারবেন। গণেশ ঠাকুরটা বানাতে বানাতে আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। বেশ কিছুদিন ধরে দেখছি আমার পেজের রিচ ভীষণভাবে ডাউন করছে। আপনাদেরও কি সবারই একই রকমের সমস্যা চলছে, নাকি শুধুমাত্র আমারই এই অসুবিধাটা হচ্ছে? কারো এই ব্যাপারটা জানা থাকলে দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গণেশ ঠাকুরের সিঁদুরটা লাগিয়ে দিলাম। শ্রী শ্রী গণেশ ঠাকুরের এই সিঁদুরটা নিয়ে অনেক রকম মতবাদ রয়েছে। এক জায়গায় রয়েছে যে মা দুর্গা যখন স্নান করতে গিয়েছিলেন গণেশ ঠাকুরকে পাহারায় বসিয়ে গিয়েছিলেন, আর ঠিক সেই সময় শিব বাবা নাকি দেখা করতে এসেছিলেন পার্বতীর সঙ্গে। দ্বাররক্ষী গণেশ তো কোনো মতেই শিবকে প্রবেশ করতে দেবেন না, দেখা করতেও দেবেন না। আর ওই সময় ওই ছোট্ট বালকের এত প্রতাপ, দোর্দণ্ড প্রতাপ দেখে ভীষণ রেগে গিয়েছিলেন শিব, আর সেই কারণেই ওনার ত্রিশূল ছুঁড়ে মারেন স্বয়ং গণেশের দিকে। ব্যাস, আর ওতেই নাকি ওর গলা কেটে যায়, মাথা থেকে ধর আলাদাও হয়ে যায়। এক জায়গায় পড়েছিলাম যে গণেশের অন্নপ্রাশনের সময় নাকি অনেক রকম তো দেবতারা রয়েছেন, সমস্ত দেবতাকে নিমন্ত্রণ করবার পর শ্রী শনিদেবকেও নিমন্ত্রণ করা হয়েছিল। তো উনি তো কোনো মতেই আসবেন না ওখানে, কিন্তু খুব আবদার অনুরোধ করে পার্বতী নিয়ে আসেন শনিদেবকে ওনার বাড়িতে। এবার যখন সবাই একে একে গণেশ ঠাকুরকে আশীর্বাদ করছিলেন, তার সব ঠাকুরের পরে শ্রী শনিদেবেরও পালা আসে, আর শনিদেব ওনাকে আশীর্বাদ করবার জন্য ইচ্ছুক না হলেও সবাই ওনাকে প্রেসার দিতে থাকেন শনিদেবকে যে হ্যাঁ আশীর্বাদ করো, আশীর্বাদ করো। এবার উনি তো গণেশ ঠাকুর দিকে তাকানো মাত্রই ওইখানে কি হয়, ওনার মাথাটা পুরো একদম ভস্মীভূত। যদিও এই সকলই আমাদের শোনা গল্প, আসল গল্পখানা কি সেটা আমাদের জানা নেই। যাই হোক, গণেশ ঠাকুরের পাটা তো বসিয়েই দিলাম, এবার পালা মাথায় একটু মুকুট পরিয়ে দেওয়ার। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই গণেশ ঠাকুরটা বানাতে বসেছি। তার আগে রান্না বান্না সমস্ত কিছু কাজকর্ম গুছিয়েই বসেছি, নইলে তো এটা শেষ করতেই পারবো না। আর ছেলে নিশ্চয়ই এসে দেখে ভীষণ খুশি হবে। হাতের কাছে তো কোনো কাঠি ছিল না, একটা পেনের একটা রিফিল জোগাড় করেছিলাম, ব্যাস সেইটা দিয়েই লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। ব্যাস, গণেশ ঠাকুরটা বানানো প্রায় শেষ হয়েই এসেছে। গণেশ ঠাকুরের পুজো শুরু হয়ে যাওয়া মানেই একে একে সমস্ত পুজো ঝুরঝুর করে আসতেই থাকবে। বিশ্বকর্মা পুজো, তারপর দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সমস্ত পুজো চলতেই থাকে। তাছাড়া বাঙালিদের তো আর অনুষ্ঠানের শেষ নেই, চলতেই থাকবে 12 মাসে 13 পার্বণ। আমার গণেশ ঠাকুরটা কেমন বানানো হলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের শুভেচ্ছাই আমার এগিয়ে যাওয়ার একমাত্র পাথেয়। আপনারা সকলে অনেক ভালো থাকবেন, আর গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা জানাই, আগাম শুভেচ্ছা। সবাই অনেক 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 ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।